সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে এই কাজটি না করা থাকলে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তুমি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করো বা যুব শক্তি ভরসা কার্ডের জন্য অ্যাপ্লাই করো বা যে কোনো স্কিমের জন্য বর্তমানে অ্যাপ্লাই করো, এই কাজটি না করলে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সঠিক পদ্ধতিতে ডিবিটি লিঙ্ক তৈরি করার নতুন পদ্ধতি, নতুন খুব সহজে কিভাবে মোবাইল ফোন থেকে ডিবিটি করতে পারবে আমি দেখিয়ে দিব, এবং এটি না থাকলে কিন্তু কোনো প্রকল্পের টাকা ঢুকবে না। ওয়েলকাম এভরিওয়ান। অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা এবং যুবশক্তি ভরসা কার্ডে 3000 টাকা সংক্রান্ত এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। তো 1 জুন থেকে কিন্তু রাজ্যে একাধিক প্রকল্পের ঘোষণা হয়ে গেছে, তার মধ্যে অন্যতম হলো অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা যোজনার আয়তায় কিন্তু প্রত্যেকে 3000 টাকা করে পাবে, তার জন্য কিন্তু ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক। আমি আগের ভিডিওতে বলে গেছিলাম ডিবিটি লিঙ্ক করা কিন্তু মাস্ট, সেটি না থাকলে কিন্তু কোনোভাবেই টাকা ঢুকবে না। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু টাকা ঢুকবে। পাশাপাশি যারা যুবশক্তি ভরসা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সকলকেই কিন্তু ডিবিটি থাকতে লাগবে। এবং আমরা দেখেছিলাম যখন যুবসাথীর সেকেন্ড কিস্তির টাকা ঢুকেছিল 1500, সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে ঢুকেছিল, এবং যাদের ডিবিটি লিঙ্ক ছিল তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছিল, যাদের ডিবিটি লিঙ্ক ছিল না তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। সুতরাং টাকা পেতে গেলে ডিবিটি করানো মাস্ট। আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে নিজের ফোন থেকে ডিবিটি লিঙ্ক তোমরা করে নিতে পারবে। অযথা ব্যাংকে গিয়ে ভিড় করার কোনো দরকার নেই, নিজের ঘরে বসে কিন্তু নিজের মোবাইল ফোন ব্যবহার করে ডিবিটি লিঙ্ক করতে পারবে। ঠিক আছে, তো ডিবিটি লিঙ্কের জন্য এনপিসিআই এটা কিন্তু টাইপ করে ক্লিক করতে হবে। ঠিক আছে, এনপিসিআই এটা ক্লিক করার পরে এখানে যে 3 ডট দেখা যাচ্ছে এখান থেকে কাস্টমারে ক্লিক করতে হবে। কাস্টমারে ক্লিক করার পর ভারত আধার সিডিং এনাবেলার BASE-তে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এখান থেকে ডিবিটি করা আছে কি নেই সেটা চেক করা যাবে। যদি না করা থাকে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ডিবিটির জন্য আবেদন করা যাবে। কোথাও যেতে হবে না, বাড়ি বসে কিন্তু মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের থেকে এটা করা যাবে। তো প্রথমে আধার ম্যাপিং হিস্ট্রি, ঠিক আছে, আধার ম্যাপিং হিস্ট্রিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আধারের সঙ্গে ডিবিটি আছে কি না সেটা পরিষ্কার একদম জানা যাবে। তো আধার ম্যাপিং হিস্ট্রিতে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পর এখানে আধার নাম্বার বসাতে হবে। আধার নাম্বার বসানোর পরে ক্যাপচা যেটা দেখা যাবে সেটাতে ক্লিক করে চেক স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখন ফোন নম্বরে ওটিপি যাবে, আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটাতে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরে দেখো এখানে ক্লিক করা আছে। ক্লিক করলে দেখো আধার ম্যাপ স্ট্যাটাস এখানে এনাবেলড ফর ডিবিটি, অর্থাৎ ডিবিটি অলরেডি করা রয়েছে, সেক্ষেত্রে কিছু করতে হবে না। ঠিক আছে, এক্ষেত্রে ডিবিটি অলরেডি করা রয়েছে, কিছু করার দরকার নেই। এবারে যাদের ডিবিটি করা নেই তাদের ক্ষেত্রে আবার হোম মেনুতে যেতে হবে। হোমে এখানে দেখো আধার সিডিং/ডিসিডিং এখানে ক্লিক করতে হবে, প্রথম অপশানটা। এখানে তারপরে এন্টার ইউর আধার, নিজের আধার নাম্বারটা দিতে হবে। তারপরে সিডিংয়ে ক্লিক করতে হবে। ঠিক আছে, সিডিংয়ে ক্লিক করতে হবে। এরপরে সিলেক্ট ব্যাংক নিজের ব্যাংক সিলেক্ট করে নিতে হবে, কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। এবং এই ক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু সিডিংয়ের জন্য ফ্রেশ সিডিংও করা যাবে। ঠিক আছে, আবার একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সিডিং করা যাবে। তো এখান থেকে ব্যাংক সিলেক্ট করে দিতে হবে যাদের যেটা ব্যাংক রয়েছে। ঠিক আছে, তো ব্যাংক সিলেক্ট করার পরে দেখো এখানে ফ্রেশ সিডিং মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো একদম ফ্রেশ সিডিংয়ে ক্লিক করতে হবে। ঠিক আছে, ফ্রেশ সিডিংয়ে ক্লিক করতে হবে। তারপরে নিজের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দুবার দিতে হবে, প্রথমে অ্যাকাউন্ট নাম্বার তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পরে কিন্তু সাবমিট করলে সেটা ডিবিটির জন্য একদম ক্লিয়ার। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব, এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। তো অন্নপূর্ণা ভান্ডার এবং যুবশক্তি ভরসা কার্ড সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে শেয়ার করে দিলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।